জোট টিকিয়ে রাখতে বাধ্য হলো জামাত চরমোনাই। হ্যাঁ, এটা আমাদের একটা সফলতাও বটে যে আমরা বলেছিলাম যে জোট যদি ভেঙে যায় দুই দলকে জনগণ ঝাড়ু পিটা করবে। অতএব জামাত চরমোনাই জোট টিকিয়ে রাখতে হবে, একটা নিকট সমঝোতে আসতে হবে এবং সেই সমঝোতাটা ইমোশনাল না, বাস্তবতার ভিত্তিতে এমন প্রার্থীকে নমিনেশন দিতে হবে যিনি জিতে আসতে পারেন। যদিও সেরকমটা হচ্ছে না, অনেকটা অবাস্তব বা ইমোশনাল কিছু বিষয় হয়েছে পরিস্থিতির শিকার হয়ে জোট টিকিয়ে রাখতে। যে সর্বশেষ খবর, চরমোনাইকে প্রায় 40টা আসন দেয়া হচ্ছে, দুই একটা কম বেশি হতে পারে। এখন 40টা আসন চরমোনাই কিছুতেই ডিজার্ভ করে না, 16টা আসন ওয়াজ লজিক্যাল, কিন্তু জোট টিকিয়ে রাখার স্বার্থে 40 আসনে তাদেরকে ম্যানেজ করা হচ্ছে। তারপরেও জোট টিকে যাচ্ছে, ইটস সিগনিফিকেন্ট। জামাত চরমোনাই জোট না টিকলে ইসলামপন্থীদের বড় ক্ষতি হতো এবং জামাতেরও অনেক জায়গায়, যেহেতু চরমোনাই এককভাবে কোথাও জিতে আসার সক্ষমতা রাখে না, কিন্তু চরমোনাইয়ের ভোট সব জায়গায় কম বেশি আছে এবং ওই ভোটটা জামাতের প্রার্থীর জিতে আসার জন্য সিগনিফিকেন্ট। দর্শক, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আমার দেশের খবর, টানাপোড়েনেও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামাত চরমোনাই। এর মানে ইখতিলাফ ছিল, আছে, তারপরও সর্বশেষ মিটিং করে নানানভাবে তারা একমত হয়েছে যে না, আর যাই হোক জোট ভাঙা যাবে না, জোট রাখতে হবে। দুই পক্ষই তাদের অনর অবস্থান থেকে কিছুটা নরম হচ্ছে। চরমোনাই প্রথমে 143টা এ গ্রেডের আসন থেকে শুধু 43টা নেমেছে। এখন ওই 43টাই তারা চায়, কিন্তু জামাত 40টার বেশি দিতে চাচ্ছে না। যে 36 থেকে 40 এর মধ্যে থাকবে বলে আমরা মনে করছি। তো এবং সোশ্যাল মিডিয়ায় যে উত্তেজনা ছিল জামাত চরমোনাইয়ের মধ্যে, সেটাও কিছুটা প্রশমন হয়েছে। দুই দলের পক্ষ থেকে নিউজ শেয়ার করা হচ্ছে, আমির জামাত এবং পীর সাহেব চরমোনাই একটা মিটিং এ আছেন, মামুনুল হক এরকম একটা ছবি দিয়ে, যেটা টানাপোড়েন কেটে গেছে। খুব শীঘ্রই চূড়ান্ত ঘোষণা আসবে। একদম শেষ পর্যায়ে দুই দলের দর কষাকষি, এটা জাতির জন্য একটা সুখবর বটে। অতএব জোট টিকিয়ে রেখেছে বা রাখছে, তার চেয়ে বলবো বাধ্য হয়েছে। এই যে আমরা যারা চরমোনাই সমালোচনা করেছি, জামাতের সমালোচনা চরমোনাইয়ের লোকজন করেছে, আমি সবাইকে ওয়েলকাম জানাই। তবে নেতারা যারা, শায়েখে চরমোনাই সহ যেসব নেতারা উল্টাপাল্টা কথা বলেছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে ভুগতে হবে বলে মনে করি। কারণ তাদের জিতে আসার সম্ভাবনা কমে গেছে অলরেডি, কারণ তারা সবার আন্তরিক সাপোর্ট পাবেন না। আর অ্যাক্টিভিস্টরা যারা একে অপরের সমালোচনা করেছেন, তাদেরকে ওয়েলকাম জানাতে হয়। কারণ অ্যাক্টিভিস্টরা তো নির্বাচন করবেন না, তারা মূলত চাপে রাখার জন্য, যেমন চরমোনাইয়ের অ্যাক্টিভিস্টরা জামাতকে চাপে রাখার চেষ্টা করেছে, জামাতের অ্যাক্টিভিস্টরা চরমোনাইয়ের চাপে রাখার চেষ্টা করেছে। ইটস গুড, এটার একটা আউটকাম যে জোট টিকিয়ে রাখতে তারা বাধ্য হয়েছে। যে শেষ পর্যন্ত একটা ভালো সমাধান হচ্ছে। যারা অনেকে বুঝেন না যে আমরা সমালোচনা করি, চাপ দেই, এটা কেন করি? ভালোর জন্য করি, এরকম কিছু পজিটিভ অর্জনের জন্য করি। দর্শক, জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী জোটে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন বন্টন নিয়ে এখনো দর কষাকষি চলছে। তবে এ নিয়ে সৃষ্ট টানাপোড়েন প্রায় কেটে গেছে। তাহলে এটা আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি যে জামাত চরমোনাই জোট শেষ পর্যন্ত টিকে গেছে, যাবে না, টিকে গেছে এবং টিকিয়ে রাখতে তারা বাধ্য হয়েছে। পরিস্থিতি এই জোটকে টিকিয়ে রেখেছে। আর আসলে পুরো পরিস্থিতিটাই এবারের 5 আগস্ট পরবর্তী সিনারিওটাই এরকম যে রাজনৈতিক দলগুলোর অ্যাচিভমেন্টের চাইতে আল্লাহর রহমতের ক্যারিশমা বেশি। যেমন জামাত এভাবে ক্ষমতার কাছাকাছি, এটা জামাত নিজেরাও চায়নি। তারা চেয়েছিল 48 সালে, কিন্তু আল্লাহ বলছে 26 সালে যা। জামাত চরমোনাই জোট হবে এটা কেউ কল্পনা করেনি। আল্লাহ বলছে তোরা জোট হ, জোট হয়ে গেছে। আবার জোট যায়, আল্লাহ বলছে না, এই জোট টিকিয়ে রাখবে। এটা আল্লাহর খাস রহমত, আল্লাহর কাছে শুকরিয়া করেন দুই দলের নেতারা। এটা আপনাদের অর্জন দেখি না। এবং এই যে জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে, যে কারো কোনো উপায় নেই এদিক ওদিক যাওয়ার, এটাও তো একটা আল্লাহর খাস রহমত। এরকম তো হওয়ার কথা ছিল না। প্রধান দুই দলের পক্ষ থেকে শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিতই দেওয়া হচ্ছে। উভয় দলই সারের মানসিকতা নিয়ে সমঝোতার পক্ষে, কারণ আসন নিয়ে টানাপোড়েন থাকলেও কোনো দলই জোট ভাঙার দায় নিতে চাইছে না।
কারণ আমি বলেছিলাম বেশ কয়েকটা আলোচনায়, এই জোট ভাঙলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। যাদের কারণে, যাদের ভুলে জোট ভেঙে যাবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এখানে জামাত সেফ জোনে ছিল, কারণ জামাত তো বলেছে আমরা জোট চাই, আমরা এই কটা আসন দিব। কিন্তু চরমনাই বলেছে এই কটা আসন না দিলে আমরা নাই। যদিও তারা বলছে যে আমরা জামাতকে বের করে দিব, ওটা স্রেফ পাগলের প্রলাপ। যেমন যে বলে যে আমরা জামাতকে বের করে দিব, এর মাথা ঠিক নাই, এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, এবং পৃথিবীর কেউ ওটা বিশ্বাস করে না যে তারা জামাতকে বের করে দিবে। এসব উদ্ভট কথা বলে মূলত যিনি বলেছেন তার অবস্থান নিজেকে নিজে খাটো করেছেন। তিনি আসলে অনুতপ্ত, আমার যেটা মনে হয়। পরবর্তীতে কিছু বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মেকআপ হিসাবে, যেটা থেকে বোঝা যায় যে তিনি কিছুটা হলে অনুতপ্ত, বুঝতে পারেননি। অনুতপ্ত হলে এটা ক্ষমা করতে আমরা প্রস্তুত আছি। এখানে ভোটের মালিক তো জনগণ। আপনি নেতা, যেমন ফয়জুল করিমের কথা বলে, আপনি নেতা, আপনি নেতা, তাতে কি? আমি যদি ভোট না দিই আপনি কিছু করতে পারবেন? অতএব আপনি আমার কাছে ধরা, আপনার কাছে আমার কোনো কাজ নাই, জীবনে আপনার কাছে আমার যেতে হবে না। কিন্তু আমি আপনার এলাকার ভোটার, আমার কাছে আপনাকে আসতে হবে। অতএব নেতারা হিসাব নিকাশ করে কথা বলবেন। ভোটাররা হচ্ছে সবার উপরে, ভোটারদের সাথে বেয়াদবিমূলক কথা আপনি বলবেন না। বললে ভোটাররা জবাব দিতে তাদের কোনো কষ্ট করতে হয় না, ঘরে বসে থাকলেই জবাব হয়ে যায়, ভোট দিতে যাবে না, জবাব হয়ে যায়। অবশ্য মজার ঘটনা আরো ঘটবে, এই ফয়জুল করিম সাহেব যদি হেরে যান আগামী নির্বাচনে, হারার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত যেটা জানি। কারণ এমন কোনো শক্তি বা এমন কোনো অবস্থান বরিশাল 5 আসনে চরমনে নেই যে যার মাধ্যমে বিএনপিকে পরাজিত করে জিতে আসতে পারবে। এমনকি জামাতের অবস্থান হচ্ছে সেখানে আহামরি ভালো তা না, দুই দল মিলেও বিএনপিকে পরাজিত করা কঠিন হবে, এটা আমার ঠিক। সেই জায়গায় পরাজিত হওয়ার পরে ফয়জুল করিম বলবে যে জামাতের লোকজন ভোট দিতে যায় না, এই কারণে হেরেছে। এটাও লিখে রাখেন, মিলিয়ে নিন। যাই হোক, তারা বলে বলুক, কিন্তু ওভারঅল চরমরাই ঠিক আছে। 2-1 নেতা বেলাইনে আছে, এতে তেমন প্রভাব পড়বে না, কারণ অনেকে তো জিতে যাবে। গাজী আতাউর রহমান, আশরাফ আলী আকন্দের মতো ভালো লোকজন আছে। প্রধান দুই দলের পক্ষ থেকে শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিত দেওয়া হচ্ছে। সূত্র জানা যে আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য প্রথমে 31টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসলামী আন্দোলন। এমনকি কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পেলে সমঝোতা প্রক্রিয়া না থাকারও আভাস দেন দলটির শীর্ষ নেতারা। প্রথমে তাদের প্রত্যাশা শতাধিক আসন হলো, পরে তা প্রায় 70টিতে নেমে আসে। এরপর দুই দলের নেতারা দফায় দফায় বৈঠক বসলো, এতদিন চূড়ান্ত সমঝোতা হয়নি। এ নিয়ে গত সোমবার রাতেও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। এ সময় শেষ না হলেও আজকের মধ্যে একটা চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে আসন সমঝোতায় তারা কাছাকাছি এসেছে বলে দল দুটির বিভিন্ন সূত্র জানা গেছে। সূত্র জানায় জামাতের পক্ষ থেকে আরো 5টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে ইসলামী আন্দোলনের আসন দাঁড়াতে পারে 36টি, তবে শেষ পর্যন্ত দরকার সংখ্যা 40টিতেও পৌঁছতে পারে। 36 থেকে 40টি আসনেই চরমনাই ম্যানেজড হয়ে যেতে পারে, যদি এটা বাস্তবতার নিরিখে বেশি হয়ে যায়। সমঝোতা প্রক্রিয়া নিয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, দুই পক্ষে জোটবদ্ধ হতে অঙ্গীকারবদ্ধ, সবার ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা এগোচ্ছে। ইটস ভেরি পজিটিভ।